সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শহীদদের রক্তের বিনিময়ে ফিলিস্তিন ভূখণ্ড থেকে ইসরায়েল মুছে যাবে, জানালো হামাস। আরো জানিয়ে দিব, ইরান রাশিয়ার ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে মর্মে ইউক্রেনের কাছে কোনো প্রমাণ নেই, জানানো জেলেনস্কি। আমি পদত্যাগে রাজি বললেন মমতা। ইহুদিবাদী ইসরায়েলকে সিরিয়ার ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি। জাপান সাগরে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়ার যুদ্ধের প্রস্তুতি। এবার শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার প্রশ্নে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। ফিলিস্তিন জনগণ অস্ত্রে বিজয়ের মুখ মধুর সাদা সাধন করবে, জানালো আইআরজিসি। এবং সর্বশেষে জানিয়ে দিব, শত শত ইসরায়েলি সেনাকে কফিনে ভরে ফেরত পাঠালো হামাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। চ্যানেলের আপডেট সংবাদ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ইসরায়েল ইরান যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। শহীদদের রক্তের বিনিময়ে ফিলিস্তিন ভূখণ্ড থেকে ইসরায়েল মুছে যাবে, জানালো হামাস। ফিলিস্তিনে ইসলাম প্রতিরোধ আন্দোলনে হামাস বলেছে, সংগঠনটির সাবেক পলিট ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া শাহাদাত ফিলিস্তিন জনগণের প্রতিরোধকে আরো বেশি শক্তিশালী, ইহুদিবাদী ইসরায়েলকে আরো বেশি ধ্বংসের কাছাকাছি। হামাসের নয়া পলিট ব্যুরো প্রধান ইন্ডিয়া সিনহার মুসলিম বিশ্বের বিভিন্ন নেতার কাছে পাঠানো এক বার্তায় এ মন্তব্য করেন। ইসমাইল হানিয়া শাহাদাতের পর এসব নেতা সিনহারকে বার্তা পাঠিয়ে শোক সমবেদনা জানিয়েছেন। এদিকে সিনহার বার্তা আরো বলেছে, এই তাজা রক্ত শহীদদের বরকতময় কাফেলা নাৎসি ইহুদিবাদী ইসরায়েলের মোকাবেলায় আমাদের দৃঢ়তা শক্তি বৃদ্ধি করবে এবং পরিণতিতে এই দখলদার শক্তি ফিলিস্তিন ভূমি থেকে বিতাড়িত হবে বলে আশাবাদী। হামাসের পলিট ব্যুরো প্রধান সেই বিজয়ের মাধ্যমে আমরা জেরুজালেম আল কুদসকে রাজধানী করে একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হব। তিনি বলেছেন, ইসমাইল হানিয়ার শাহাদাত প্রমাণ করেছে যে আমাদের নেতা যোদ্ধাদের রক্ত সাধারণ ফিলিস্তিনের জনগণের রক্তের চেয়ে মোটেও দামি নয়। সূত্র পাস টুডে MMI। ইরান রাশিয়ার ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে মর্মে ইউক্রেনের কাছে কোনো প্রমাণ নেই, জেলেনস্কি স্বীকারোক্তি। ইউক্রেনের প্রেসিডেন্ট ইরান যে রাশিয়া ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে তার কোনো প্রমাণ তাদের কাছে নেই। ইরানি নিউজ এজেন্সি ইসনা জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আমেরিকার কর্মকর্তা ও মিডিয়া অভিযোগের পর এই স্বীকারোক্তি করেছেন। অভিযোগ তোলা হয়েছে, ইরান রাশিয়াকে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে, কিন্তু এ ব্যাপারে কোনো তথ্য প্রমাণ তাদের কাছে নেই বলে জানিয়েছে। ইরান থেকে রাশিয়া ক্ষেপণাস্ত্র পাঠানোর কথা দু দেশের কর্তৃপক্ষ বারবার অস্বীকার করেছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচি তার ব্যক্তিগত এক্স সোশ্যাল নেটওয়ার্কে লিখেছেন, আমেরিকা ইউরোপ আবারও মিথ্যা তথ্য এবং ত্রুটিপূর্ণ যুক্তি আশ্রয় দিয়েছেন। ইরান রাশিয়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠায়নি। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট প্রসাদের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, তাদের কাছে ইরানের অস্ত্র সরবরাহ সংক্রান্ত যেসব জল্পনা কল্পনা রয়েছে তার সবই ভিত্তিহীন। সূত্র ফাস্ট টুডে NMA। আমি পদত্যাগে রাজি বললেন মমতা। চিকিৎসকদের সঙ্গে বৈঠকের জন্য নবান্নের সভাঘরে বৃহস্পতিবার 2 ঘন্টার বেশি সময় ধরে ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কিন্তু বৈঠক হয়নি। এরপর নবান্ন থেকে সংবাদ সম্মেলন করে মমতা জানালেন তিনি পদত্যাগ করতে রাজি আছেন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে গত মঙ্গলবার থেকে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছেন রাজ্যের জুনিয়র চিকিৎসকরা। এর আগে পর দুদিন থেকে সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার তৃতীয়বারের মতো বৈঠক ভেস্তে গেল। প্রথম থেকে মুখ্যমন্ত্রী সে বৈঠক দুটি প্রধান শর্ত দিয়েছিল চিকিৎসকরা। তারা চেয়েছিলেন এই বৈঠকে সরাসরি সম্প্রচার হোক, 30 জন প্রতিনিধি নিয়ে নবান্নে বৈঠক করতে চেয়েছিলেন তারা, তবে এই 2 শর্তেই আপত্তি জানায় রাজ্য। এদিকে 3 দিনে সমাধান করতে পারল না, বাংলার মানুষের কাছে ক্ষমা চাইনি। যারা নবান্নের সামনে এসে বৈঠকে এলেন না তাদের আমি ক্ষমা করলাম। আমি পদত্যাগ করতে রাজি আছি। সাধারণ মানুষ রং বুঝতে পারেননি, ওরা বিচার চায় না, চেয়ার চায়। আশা করি মানুষ সেটা বুঝেছেন। সূত্র আনন্দবাজার NDTV পত্রিকার। ইহুদিবাদী ইসরায়েলকে সিরিয়ার ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি। আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে চালানো পাশবিকতা ভয়াবহ পরিণতির ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে সিরিয়া।
সোমবার সিরিয়ার মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলা 1 ডজনের বেশি মানুষের প্রাণহানির পর প্রতিক্রিয়া জানতে গিয়ে এই হুঁশিয়ারি দিল সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ইহুদিবাদী ইসরায়েলি ভয়াবহ পরিণতির ব্যাপারে সতর্ক করল সিরিয়া হামা প্রদেশে সোমবার ইসরায়েলি বিমান হামলায় অন্তত 16 জন নিহত, 36 জন আহত হয়েছে, যাদের মধ্যে 6 জন অবস্থা খুবই আশঙ্কাজনক। এদিকে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকা অধিকৃত পশ্চিম তীরে চলমান প্রাণ সংঘাত, আগ্রাসন পাশাপাশি সিরিয়া সহ অন্যান্য আঞ্চলিক দেশের বিরুদ্ধে ইসরায়েলের পদ্ধতিগত হামলা প্রমাণ করেছে রক্ত পিপাসু এই ফ্যাসিবাদী সরকারের উন্মাদনা আঞ্চলিক সংঘাতে আরো বিস্তৃতি ঘটাবে। মন্ত্রণালয় আরো বলেছে, এ ধরনের বেপরোয়া হামলা পশ্চিম এশিয়া অঞ্চলকে ভয়ঙ্কর অজানা পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। ইসরায়েলের ভয়াবহ পাশবিকতার প্রতি আমেরিকা সহ অন্যান্য পশ্চিমা দেশ অকণ্ঠ সমর্থন অব্যাহত রেখেছে বলে জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে। গাজা উপত্যকার আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে ইসরায়েলের চলমান পাশবিকতার দায় পশ্চিমা দেশগুলোকে নিতে হবে। সূত্র পাস টুডে MMI। এবার জাপান সাগরে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া। কোরীয় উপদ্বীপের পূর্বে জাপান সাগরে বেশ কয়েকটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উন শত্রুর বিরুদ্ধে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধের জন্য জাতিকে পূর্ণ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো কয়েকদিনের মধ্যে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এদিকে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ আজ বৃহস্পতিবার জানিয়েছে, তারা পিয়ংইয়ং থেকে নিক্ষিপ্ত কয়েকটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, যেগুলো 360 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কোরীয় দ্বীপ জাপানের মধ্যবর্তী স্থানে পড়েছে। রিপোর্টে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার ব্যাপারে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে এবং বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্র জাপানকে জানিয়েছে। সেউল বলেছে, উত্তর কোরিয়ার পক্ষ থেকে আরো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হতে পারে বলে তারা মনে করেছেন। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় উত্তর কোরিয়া থেকে অন্তত একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র পাস টুডে MMI। শেখ হাসিনাকে ফিরে দেওয়ার প্রশ্নে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরে দেওয়ার বিষয়ে সম্প্রতি প্রশ্নের সম্মুখীন হলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। জার্মানি বার্লিনে এক সংবাদ সম্মেলনে তাকে নিয়ে প্রশ্ন করা হয়। গতকাল বুধবার দ্য ইকোনমিক্স টাইমসের প্রকাশিত এক প্রতিবেদনের মাধ্যমে এ তথ্য জানা যায়। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে ভারত চলে যান শেখ হাসিনা। এদিকে বাংলাদেশ ছাত্র জনতার হত্যা সহ বিভিন্ন অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলা তদন্ত শুরু হয়ে গেছে। এই পরিস্থিতিতে সুষ্ঠু বিচার শান্তি নিশ্চিতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতে সোপর্দ দাবি উঠেছে। সংবাদ সম্মেলনে এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চাওয়া হলে জবাবে জয়শঙ্কর তথ্য না দিয়ে সাংবাদিকদের থামিয়ে দেন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হত্যা চালানোর অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত ট্রাইব্যুনাল নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এছাড়া সরকার এবং সরকারের বাইরে থাকা বিভিন্ন জন শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে মন্তব্য করেছেন। সূত্র ATM বাংলা। আমরা সকল শত্রুকে তাড়া করে শাস্তি দেব, জেনারেল সালামি। ফিলিস্তিনের জনগণ অচিরেই বিজয়ে মধুর স্বাদ আস্বাদন করবে। ইরানে ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী RGCর কমান্ডার ইন চিফ মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, ফিলিস্তিনের জনগণ অচিরেই বিজয়ের মধুর স্বাদ আস্বাদন করবে এবং ইসরায়েল ও তার মিত্ররা তাদের অপরাধের ফল ভোগ করবে। তিনি গতকাল বুধবার তেহরানে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন বক্তব্যে এ আশা ব্যক্ত করেছেন। জেনারেল সালামি বলেছেন, আজ আমরা গাজাবাসী ফিলিস্তিন প্রতিরোধ দেখতে পাচ্ছি। এটি দৃশ্যত অত্যন্ত বেদনাদায়ক, কিন্তু শিগগিরই এটি ফিলিস্তিন জনগণের ধৈর্যের রহস্য প্রমাণিত করবে। তারা অচিরেই বিজয়ের মধুর স্বাদ আস্বাদন করবে এবং ইসরায়েল তার অপরাধের ফল ভোগ করবে। তিনি আরো বলেছেন, ইরান আজ একটি শক্তিশালী, নিরাপদ এবং গর্বিত দেশ হিসেবে, যেটি জালিমের মুখের ভাষা নয় বরং শক্তিমত্তার ভাষা হয়ে দাঁড়িয়েছে। RGCর প্রধান কমান্ডার বলেছেন, আমরা সকল শত্রু তাড়া করে শাস্তি দেব এবং তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেব। শত্রুকে তাড়া করে তাকে শাস্তি দেওয়া একটি বাস্তবতার অভিজ্ঞতা আমরা বিগত 45 বছরে বহুবার অর্জন করেছে। সূত্র ইন্ডিপেন্ডেন্ট। রাতের মধ্যে শত শত ইসরায়েলি সেনাকে কফিনে করে ফেরত পাঠালো হামাস। গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসন অব্যাহত থাকলে জিম্মি ব্যক্তিদের কফিনে করে ফেরত পাঠানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। গত রাতে থেকে এ পর্যন্ত
শত শত ইসরায়েলি সেনাকে কফিনে করে পেগেট করে পাঠিয়েছে হামাস। বিবৃতিতে কাসসাম ব্রিগেড মুখপাত্র আবু উবাইদা বলেছেন, একটি চুক্তির পরিবর্তে সামরিক চাপের মাধ্যমে বন্দীদের মুক্তি করতে চাচ্ছে ইসরায়েল। সামরিক চাপের মাধ্যমে বন্দীদের মুক্তি কখনো সম্ভব নয়। এর অর্থ জিম্মিরা কফিনে করে ফেরত পাঠানো হবে। বন্দীদের নিরাপত্তার জন্য হামাসের সদস্যদের নতুন নির্দেশনা দেওয়া হয়েছে বলেও বিবৃতিতে জানান ওবায়দা। বাকি বন্দীদের মুক্তির বিষয়ে ফিলাডেলফি বর্ডার থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নিয়ে যাওয়ার শর্ত দিয়েছে তারা। এদিকে গুরুত্বপূর্ণ সীমান্ত থেকে সৈন্য অপসারণ করলে হামাস আবারও অস্ত্র আমদানি শুরু করতে পারে এমন আশঙ্কায় এ শর্ত মানতে নারাজ নেতানিয়াহু প্রশাসন। সূত্র পাস টুডে।